আপনার 17টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা। জননিরাপত্তা নিশ্চিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা জানালেন উপদেষ্টারা। বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 4 প্রকল্প অনুমোদন। বিদেশি অর্থায়ন মিলবে এমন কাজে গুরুত্ব দেবে সরকার। স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা। অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং যারা করা হয় তারাও মনিটরিং করে, কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বিমানযাত্রার ধকল সইতে পারলেই যাবেন বিদেশে। সুষ্ঠু ভোটের ক্ষেত্র তৈরিতে বর্তমান সরকারকে সময় দেওয়ার কথা বললেন মির্জা ফখরুল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় কর্মীদের মারধর। পিকআপ যাত্রীদের ভুল বোঝা থেকে বিবাদ। ভায়াডাক্ট স্প্রিং মেরামত শেষে 11 ঘন্টা পর মেট্রো রেলের চলাচল শুরু। চট্টগ্রামের আদালতে সাবেক 3 সিইসি কমিশনার সহ সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। গণহত্যা ও হত্যা চেষ্টার আরও 4 অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। পেজর বিস্ফোরণের 24 ঘন্টা না পেরোতেই লেবাননে আবারও সিরিজ বোমা হামলা। নিহত অন্তত 9, আহত 2 শতাধিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল টিটু। রপ্তানি হয়েছে তৈরি পোশাক, কিন্তু দেশে আসেনি অর্থ। আর অঙ্কটাও বেশ বড়, প্রায় 1000 কোটি টাকা। কাজটি করেছে আলোচিত বেক্সিমকো গ্রুপ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি অর্থ পাচার করে রপ্তানির আড়ালে। অনুসন্ধান চালিয়ে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। 28 জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে 17টি। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের সুযোগ নিয়েছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ না করে নানান পন্থায় পাচার করেছে টাকা। নিট কিংবা ওভেন পোশাক পণ্য উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করেছে বেক্সিমকো গ্রুপ। নানা নামে বিশ্ববাজারে পণ্য রপ্তানি করে আসছে এই শিল্প গ্রুপ। তবে সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও তার সুফল পায়নি দেশের অর্থনীতি। রপ্তানি হয়েছে ঠিকই, কিন্তু দেশে আসেনি সেই অর্থ। পোশাক পণ্য রপ্তানি করে কয়েক বছরে বেক্সিমকো গ্রুপ দেশে আনেনি প্রায় $830 লাখ, টাকার অঙ্কে যা প্রায় 1000 কোটি। অনুসন্ধান করে এই তথ্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠান, জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস ও মতিঝিল শাখা থেকে 93টি এলসি ও সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করে। আদতে রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে শাহেন ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। থানায় আপনারা সিআইডি বা আপনার 17টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। আমরা শুধু রেকর্ডিং অথরিটি, আর মামলাটা এগুলো সব সিআইডি শিডিউলভুক্ত এবং সিআইডি তদন্ত করবে। সিআইডির মামলার আসামি 28 জন। বলা হয়, শারজা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি দেখানো হয়। অর্থ পাচার হয় জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। এই দেশ থেকে অতি সহজে তারা বাইরে অর্থ পাচার করতে সক্ষম হয়েছে, কারণ এখানে তো কোনো জবাবদিহি ছিল না। প্লাস কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা ঋণ খেলাপি হইয়া বিডিংয়ের মাধ্যমে ওই খুব বেশি হইয়া উপরে নিয়ে আর ঘুষ দুর্নীতির মাধ্যমে। যে রপ্তানি আড়ালে অর্থ পাচার হয়েছে সেটির কাঁচামালের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ধার দেওয়া হয়েছিল ডলার। ক্ষমতার কাছ থেকে লাগামহীন অনিয়ম করলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আনবিলিভেবল লেভেলে করাপশন পৌঁছে গেছিল। একটা শ্রেণী এই যে জিডিপি 6% প্লাস গ্রুপ করে করেছে, ওটার বেনিফিশিয়ারি হচ্ছে এই 1 or 2%। এবং সরকারের সঙ্গে সখ্যতা না থাকলে কেউ কোনো ব্যবসা করতে পারে না।
সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে 33.5 হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের